প্রেজ দ্য লর্ড এভরিওয়ান। আজ আমরা বাইবেলের একটি রহস্যময় এবং ভয়ঙ্কর প্রতীক নিয়ে আলোচনা করব। প্রকাশিত বাক্যের লাল ড্রাগন বা নাগ। প্রশ্ন হলো, এই লাল ড্রাগন আসলে কে? কেন বাইবেল তাকে এত ভয়ঙ্করভাবে বর্ণনা করেছে? আজকের দিনে বিশ্বাসীদের সাথে এর কী সম্পর্ক? আর একজন বিশ্বাসী হিসাবে আমাদের কিভাবে সতর্ক থাকা উচিত? আমরা মূল পথটি পড়ে নেব, যেখানে এই লাল ড্রাগনের উল্লেখ করা রয়েছে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 3 থেকে 4 পদ। আর স্বর্গমধ্যে আর এক চিহ্ন দেখা গেল। দেখো, এক প্রকাণ্ড লোহিতবর্ণ নাগ, তার সপ্তমস্তক ও 10 শৃঙ্গ, এবং সপ্তমস্তকে সপ্ত কিরীট, আর তাহার লাঙ্গুল আকাশের তৃতীয়াংশ নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত, সেই নাগ তাহার সম্মুখে দাঁড়াইল, যেন সে প্রসব করিবা মাত্র তাহার সন্তানকে গ্রাস করিতে পারে। বাংলা ট্রান্সলেশনে আমরা দেখতে পাই নাগ শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু ইংরেজি ট্রান্সলেশনে ড্রাগন শব্দটি ব্যবহৃত হয়েছে, যেটি অরিজিনাল গ্রিক ওয়ার্ড ড্রাকন থেকে নেওয়া। এই শব্দটি শুধুমাত্র একটি সাধারণ সাপ বোঝাতে ব্যবহৃত হয়নি, একটি ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক এক সত্তাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 পদে এই লাল ড্রাগনের পরিচয় দেওয়া হয়েছে। আর সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান অর্থাৎ বিপক্ষ বলা যায়, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। তাই আমরা এই পদটি পড়ে জানতে পারি যে এই লাল ড্রাগন হল শয়তান। এ শুরু থেকেই মানুষকে বিভ্রান্ত করে চলেছে। সেই পুরাতন সর্প, অর্থাৎ যে হবাকে প্রতারিত করেছিল। আদিপুস্তক 3 অধ্যায় 1 পদ। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? শয়তান শুরু থেকেই হত্যাকারী ও মিথ্যাবাদী। প্রভু যীশু বলেছেন, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতে নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে, তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদে শয়তানকে গর্জনকারী সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে, যে সবসময় ওঁত পেতে থাকে কাকে গ্রাস করবে। লাল রং বাইবেলের রক্ত, হত্যাকাণ্ড ও ধ্বংসের প্রতীক। আমরা একটু আগে দেখলাম যোহন 8 অধ্যায় 44 পদে যে সে শুরু থেকেই হত্যাকারী। প্রকাশিত বাক্য 6 অধ্যায় 4 পদ অনুসারে এখানে লাল ঘোড়াও হিংসা ও যুদ্ধের প্রতীক। এই লাল ড্রাগন শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে এক হিংস্র, রক্ত পিপাসু ও ধ্বংসাত্মক শয়তানকে বোঝাতে। আমরা দেখতে পাই এই লাল ড্রাগনের 7টি মাথা রয়েছে এবং 10টি শিং রয়েছে। 7 নাম্বার চিহ্নিত করে পূর্ণতাকে। এই 7টা মাথা শয়তানের প্রতারণার পূর্ণ রূপকে বোঝায় এবং 10 শিং চিহ্নিত করে ক্ষমতা ও রাজত্বকে। এটি জাতি ও রাজাদের ওপর শয়তানের প্রভাবকে বোঝায়। 7টা মুকুট দেখায় পৃথিবীর রাজত্বের ওপর তার প্রভাব। লোক 4 অধ্যায় 6 পদে আমরা দেখতে পাই শয়তান জগতের সমস্ত রাজ্যকে নিজের বলে দাবি করেছিল। আর দিয়াবল তাহাকে বলিল, তোমাকেই আমি এই সমস্ত কর্তৃত্ব ও এই সকলের প্রতাপ দেব, কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে, আর আমার যাহাকে ইচ্ছা তাহাকে দান করিব। দানিয়েল 7 অধ্যায় 7 থেকে 8 পদেও আমরা 10 সিংহের বিষয় দেখতে পাই। 4 পদ অনুসারে আমরা দেখতে পাই এই লাল ড্রাগনটি আকাশের তৃতীয়াংশ নক্ষত্র আকর্ষণ করে পৃথিবীতে নিক্ষেপ করল। এখানে তারা বলতে স্বর্গদূতদের বোঝানো হয়েছে। শয়তান তার বিদ্রোহে 1/3 স্বর্গদূতকে টেনে নিয়ে আসে। তারা হলো মন্দ আত্মা, যারা আজ পৃথিবীতে মানুষের মধ্যে কাজ করে চলেছে। যেশাইয় 14 অধ্যায় 12 থেকে 15 পদ। হে প্রভাতী তারা, উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব।
সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, তুমি পরাৎপরের তুল্য হইব। তুমি তো নামানো যাইবে পাতালে, গর্তের গভীরতম তলে। এখানে আমরা সেই লুসিফারের বিষয় দেখতে পাই, যাকে স্বর্গ থেকে পতিত করা হয়েছিল, এবং সে যখন পতিত হয়েছিল সে তার সঙ্গে 1/3 স্বর্গদূতকেও নিজের সঙ্গে নিয়ে এসেছিল। 2 পেতর 2 অধ্যায় 4 পদে পতিত স্বর্গদূতদের বিষয়ে বলা রয়েছে, কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন। জিহুদা 1 অধ্যায় 6 পদ অনুসারে, যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন। এছাড়াও আমরা দেখতে পাই প্রকাশিত বাক্য 12 অধ্যায় 4 পদ অনুসারে, লাল ড্রাগনটি যে সন্তান প্রসব হয়েছিল তার সামনে দাঁড়িয়েছিল তাকে গ্রাস করার জন্য। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করল, সেই স্ত্রীলোকটি চিহ্নিত করে ঈশ্বরের জাতি, প্রথমে ইসরায়েল এবং পরে ঈশ্বরের জনগণ, যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করে। সন্তানটি হল যীশু খ্রিস্ট, যিনি লোহার রাজদণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবেন। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 5 পদ অনুসারে। এই ড্রাগনটি প্রভু যীশুখ্রিস্টের জন্মের সময় থেকেই তাকে ধ্বংস করতে চেয়েছিল। মথি 2 অধ্যায় 16 পদে আমরা দেখতে পাই, হেরোদ রাজা সেই সময় জন্মানো প্রত্যেকটা শিশুকে হত্যা করেছিল। 10 অধ্যায় 10 পদ, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, কিন্তু আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচিয়া পায়। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 থেকে 9 পদ। আর স্বর্গে যুদ্ধ হইল, মিখাইল ও তাহার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাহাতে সেই নাগ ও তাহার দূতগণও যুদ্ধ করিল, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না। আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল, এই সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল এবং শয়তান বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণও তাহার সাথে নিক্ষিপ্ত হইল। শয়তানকে স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষিপ্ত করা হয়েছে, তাই সে এখন পৃথিবীতে সক্রিয়, এবং সে পৃথিবীতে ধ্বংস এবং ভ্রান্তির কাজ করে চলেছে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 12 পদ। অতএব হে স্বর্গ ও তন্নিবাসীগণ, আনন্দ করো, পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে, কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে। সে অতিশয় রাগাপন্ন, সে জানে তাহার কাল সংক্ষিপ্ত। লূক 10 অধ্যায় 18 পদে প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে যে ছবিটি আমরা দেখতে পাই, তার মধ্যে স্পষ্টভাবে আমরা একটি আত্মিক যুদ্ধ দেখতে পাই, যে আত্মিক যুদ্ধ আমরা প্রতিনিয়ত করে চলেছি। বাক্য আমাদেরকে বলে, আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, কিন্তু আধিপত্য এবং কর্তৃত্ব সকলের সঙ্গে, অন্ধকারের জগৎপতিদের সঙ্গে এবং স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাদের সঙ্গে। আর আমরা এই প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদেই দেখতে পাই বিশ্বাসীদের বিজয়। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। অর্থাৎ এই লাল ড্রাগনের সাথে যুদ্ধ করার জন্য আমাদের অস্ত্র প্রয়োজন, আর সেই অস্ত্রগুলো হলো মেষশাবকের রক্ত, অর্থাৎ প্রভু যীশুখ্রিস্টের রক্ত, সাক্ষ্যের বাণী এবং আত্মত্যাগী মনোভাব, অর্থাৎ প্রভু যীশুখ্রিস্টের ক্ষমা, সুরক্ষা, মুক্তি এবং সত্যের মধ্যে দৃঢ় থাকা ও নিজের জীবনকে প্রেম না করা, অর্থাৎ মৃত্যুকেও ভয় না পাওয়া। এফেসীয় 6 অধ্যায় 11 থেকে 17 পদে আমরা যুদ্ধসজ্জার বিষয় দেখতে পাই, যে কীরকম যুদ্ধসজ্জা আমাদেরকে সাহায্য করবে সে শয়তান অর্থাৎ দিয়াবলকে প্রতিরোধ করতে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 17 পদ। আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল এবং তাহার বংশের সেই অবশিষ্ট লোকেদের সহিত যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যিশুর সাক্ষ্য ধারণ করে তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল।
অর্থাৎ যারা আজকের দিনে প্রভু যীশু খ্রিস্টের বাক্যকে মানে এবং তার সাক্ষ্যকে ধরে রাখে, তাদেরকে শয়তান লক্ষ্য করছে এবং তাদেরকে ধ্বংস করার পরিকল্পনা করছে। প্রতিনিয়ত তাদেরকে প্রলোভন দেওয়ার চেষ্টা করছে, ঈশ্বর থেকে দূরে করার চেষ্টা করছে। আমাদের আরও বেশি করে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করার প্রয়োজন। যাকোব 4:7 অনুসারে, তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। তাই আমাদের জীবনকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। শয়তান সবসময় ঈশ্বরের পরিকল্পনাকে নষ্ট করতে চায়। প্রভু যীশুকে ধ্বংস করতে চেয়েছিল। আজ সে বিশ্বাসীদের জীবনেও বাধা, ভয় ও প্রলোভনকে সৃষ্টি করে। আজকের বিশ্বাসীরা হলো ড্রাগনের টার্গেট। যদি আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে রয়েছি, তাহলে আমাদের বিজয় নিশ্চিত। কারণ আমরা একটু আগে বললাম, তারা মেষশাবকের রক্ত দ্বারা তাকে জয় করল। যীশু খ্রিস্টের রক্তই আমাদেরকে রক্ষা এবং বিজয় দেয়। হালেলুয়া, ঈশ্বরের মহিমা হোক। একদিন এই লাল ড্রাগনকে অনন্ত নরকের আগুনে ফেলে দেওয়া হবে। সে আর কোনো ধ্বংসের কাজ করতে পারবে না। আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভাক্তভাবাদিও আছে। আর তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করবে। শয়তান নিজেকে যতই শক্তিশালী মনে করুক না কেন, খ্রিস্টের বিজয় চিরস্থায়ী। যিশুর মধ্যে আছে, সে নিরাপদ। আজকের ভিডিওটি এত পর্যন্তই। আর এই চ্যানেলে নতুন হলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ঈশ্বর তার বাক্যে আপনাকে আরও বৃদ্ধি করুক। আমেন।